নমস্কার বন্ধু। 2025 সালের গুরু পূর্ণিমার এই বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন জেনে নিই আজকের পর্বে কী কী রয়েছে। আজকের পর্বে রয়েছে গুরু পূর্ণিমা 2025 কবে, জেনে নেব পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে ও কখন শেষ হচ্ছে। এই দিন অনেকের বাড়িতেই সত্যনারায়ণের ব্রত পালন করা হয়, তাই জেনে নেব সত্যনারায়ণ পুজোর সঠিক সময় কখন, আর জেনে নেব গঙ্গা স্নানেরও সঠিক সময় কখন। এছাড়াও জেনে নেব এই দিন গুরুকে প্রণাম করার সঠিক সময় এবং গুরু পুজো করার সহজ পদ্ধতি ও গুরু প্রণাম মন্ত্র। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না, যাতে আগামীতে এমন সকল ভিডিওর নোটিফিকেশান সহজেই আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। গুরু পূর্ণিমা একটি হিন্দু উৎসব যা প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনে শিষ্যরা তাদের গুরু বা শিক্ষককে পূজা করে, তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। গুরু পূর্ণিমা মূলত গুরু ও শিষ্যের সম্পর্ক উদযাপন করার দিন। এই দিনটি ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত, কারণ এই দিনে মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন মহাভারতের রচয়িতা এবং বেদের সংকলক। এটি ভগবান শিবের প্রতি উৎসর্গীকৃত একটি উৎসব, যিনি প্রথম গুরু হিসাবে বিবেচিত হন। বলা হয় যে শিব এই দিনে সপ্ত ঋষিদের জ্ঞানদান করেছিলেন এবং নিজেকে আদি গুরু হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এই দিনটি ঋষি ব্যাসদেবের জন্মদিনও। বৌদ্ধ ধর্মানুসারে এই দিনে গৌতম বুদ্ধ সারনাথে তার প্রথম শিষ্যদের ধর্মোপদেশ দিয়েছিলেন। এই দিনে গুরুদের বা শিক্ষক আধ্যাত্মিক পথপ্রদর্শকদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানো হয়। এটি জ্ঞান ও শিক্ষার গুরুত্বের উপর আলোকপাত করে। এই দিনে গুরুদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার প্রথা বহুদিন ধরে প্রচলিত আছে। এটি আধ্যাত্মিক উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন হিসাবেও বিবেচিত হয়। বিভিন্ন সম্প্রদায়ে গুরু পূর্ণিমা শিক্ষক দিবস হিসাবেও পালিত হয়ে আসছে। শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের ফুল, মিষ্টি এবং উপহার দিয়ে এই দিন সম্মানিত করে। গুরুদের মন্ত্রপাঠ, পূজা এবং বিশেষ অনুষ্ঠানও করা হয়ে থাকে। বৌদ্ধরা এই দিনে ধ্যান ও প্রার্থনার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকেন। এটি একটি আনন্দময় উৎসব যা গুরু শিষ্যের সম্পর্ককে আরও গভীর করে তোলে। 2025 সালের গুরু পূর্ণিমা তিথি পড়েছে 10ই জুলাই বা 2032 বঙ্গাব্দের 25শে আষাঢ় বৃহস্পতিবার। পঞ্জিকা মতে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 9ই জুলাই বা 1432 বঙ্গাব্দের 24শে আষাঢ় বুধবার মধ্যরাত্রি 1:23 থেকে, আর পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 10ই জুলাই বা 1432 বঙ্গাব্দের 25শে আষাঢ় বৃহস্পতিবার মধ্যরাত্রি 2:34। এবার জানাই পঞ্জিকা মতে সত্যনারায়ণ পূজার ও পূর্ণিমা নিশি পালনের সময়। পূর্ণিমা নিশি পালনের সময় হল 10ই জুলাই বা 1432 বঙ্গাব্দের 25শে আষাঢ় বৃহস্পতিবার সন্ধ্যা 6:15 থেকে 7:54 পর্যন্ত। গঙ্গা স্নানের শুভ সময় হল 10ই জুলাই বা 1432 বঙ্গাব্দের 25শে আষাঢ় বৃহস্পতিবার সকাল 5:24 থেকে বেলা 11:25 পর্যন্ত। এবার জেনে নিই গুরুকে প্রণাম জানানোর শুভ সময়। গুরুকে প্রণাম জানানোর শুভ সময় হল 10ই জুলাই বা 1432 বঙ্গাব্দের 25শে আষাঢ় বৃহস্পতিবার সকাল 6:55 থেকে সকাল 9:26 পর্যন্ত এবং বেলা 11:24 থেকে দুপুর 3:55 পর্যন্ত। গুরু পূর্ণিমার দিন পালন পদ্ধতি কীরকম সেটা সংক্ষেপে জেনে নিই। ভোরে উঠে স্নান সেরে পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। গুরু বা আচার্যের ফটো বা ছবির সামনে পুষ্প, ফুল ও দক্ষিণা সহকারে প্রণাম করুন যদি তিনি গত হয়ে গিয়ে থাকেন। যদি তিনি জীবিত আছেন তাহলে মন থেকে তার চরণে প্রণাম নিবেদন করুন। এরপর বাড়ির কাছে যদি গুরুর বাড়ি হয়, গুরুর গৃহ হয়, তাহলে তার কাছে গিয়ে সশরীরেও প্রণাম জানাতে পারেন। এছাড়া আপনি গুরু স্তোত্র পাঠ করতে পারেন, সত্যনারায়ণ ব্রত পালন করতে পারেন, দুস্থ ব্রাহ্মণ ও আশ্রমে দান ধ্যান করতে পারেন। এই দিনে করা যে কোনো সাধনা, দান, পুজো, জপ বা পাঠ বহুগুণের বেশি ফলপ্রদ হয়, কারণ গুরু মানেই হচ্ছে জীবনের অন্ধকার থেকে আলো দেখানোর পথপ্রদর্শক।
বন্ধুরা, গুরু পূর্ণিমা শুধুই কোনো আচার নয়, এটি আত্মশুদ্ধি ও কৃতজ্ঞতার এক বিশেষ দিন। আপনার গুরু জীবিত থাকলে তার আশীর্বাদ অবশ্যই গ্রহণ করুন তার কাছে গিয়ে। আর যদি না জীবিত থাকেন তাহলে তার নাম স্মরণ করে অন্তর থেকে তাকে প্রণাম নিবেদন করুন। গুরু প্রণাম মন্ত্র: অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। জয় গুরুদেব, জয় সত্যনারায়ণ। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।